বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পের প্রসারে সরকার কাজ করে চলেছে। 31শে জুলাই শুক্রবার শান্তির বাজারে 200 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে প্রায় 200 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। এই প্রকল্পগুলির মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা, জনপরিষেবা এবং সামগ্রিক অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। ত্রিপুরায় এমবিবিএস এর সিট বেড়ে দাঁড়িয়েছে 550টি, বিডিএস এর সিট বেড়ে দাঁড়িয়েছে 63টি। নতুন করে টেপানিয়ায় আয়ুর্বেদিক হাসপাতাল গড়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, ইতিমধ্যেই রাজ্যে 9 জনের কিডনি প্রতিস্থাপন হয়েছে। লিভার, হার্ট প্রতিস্থাপনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মন্ত্রী, বিধায়ক, প্রশাসনিক আধিকারিকরা। ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন এলাকার মানুষ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে একটা আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায়। ডিস্ট্রিক্ট লেভেলও যাতে শক্তিশালী হয়, সাব ডিভিশন লেভেলও যাতে শক্তিশালী হয়, আমরা কমিউনিটি হেলথ সেন্টারেও যাতে সেই সুবিধা থাকে, আমরা সেই চেষ্টা করছি যাতে রেফার কম হয়। তো সেই জায়গায় আমরা এই শুধু কাজ করছি। যারা এইমসের সাথে আমরা মৌ করেছি, অনেক পেশেন্ট আছে কথায় কথায় বাইরে যায়। আমি বললাম যে না, তাদেরকে এখানে বসে টেলিকনসালটেশনের মাধ্যমে পেশেন্ট থাকবে, পেশেন্ট পার্টি থাকবে, ডাক্তারবাবু যিনি এই পেশেন্টকে দেখছেন উনিও থাকবেন, আর ওনার কেস শিট আমরা এইমসের মধ্যে স্লট নিয়ে তাদের কাছে আমরা পাঠিয়ে দিই। তারাও যখন কি কি ট্রিটমেন্ট হচ্ছে সেইগুলো সম্পর্কে জানছে। দেখুন, বসে তারা কিন্তু সব বুঝতে, যদি বলে না আপনারা ট্রিটমেন্ট ঠিক করছেন আর দুটো ওষুধ পাল্টাতে হবে। দেখা যায় আমাদের ডাক্তারবাবুরা যে কাজ করছেন ঠিকই করছেন, এতে করে 5,000 টাকা করে এক একটা টেলি কনসালটেশনে দিতে হয়। আমরা বললাম আমরা সেই টাকা দেবো, আমরা 5,000 টাকা করে আমরা সেটা দিচ্ছি। এখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনারা দেখেছেন কিডনি ট্রান্সপ্লান্ট, 9টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছেন তারাও ভালো রয়েছেন এবং যারা পেয়েছেন তারাও ভালো আছেন। আমরা সেখানে আজকে আমরা ভাবছি যে আগামী দিন আরে ড্রিম দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে। আমরা এখানে কেন না লিভার ট্রান্সপ্লান্ট হবে না, এখানে কেন না হার্ট ট্রান্সপ্লান্ট হবে না। এইভাবে আমাদের এখানে আজকে আমাদের সময়ে মাত্র 11টা থেকে 13টা আমাদের এমবিবিএস সিট ছিল। এখন ত্রিপুরাতে কত এমবিবিএসের সিট? 550টা। বিডিএসের সিট একটা ছিল, আজকে সেখানে আমাদের 63টা সিট হয়েছে বন্ধুগণ, শুধু ত্রিপুরাতে। আজকে এখানে আয়ুর্বেদিক কলেজ আমরা তৈরি করছি, এখানে তেপানিয়াতে, উদয়পুরে আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ তৈরি করছি আমরা রেন্টার্স কলোনিতে। একের পর এক এতগুলো এএনএম, জিএনএম, স্বাস্থ্যক্ষেত্রে তো বিরাট উন্নত হয়েছে। আমি বারবার বলছি যে নতুন একটা, যেহেতু আমাদের কম্পিটিশন চলে এসছে, সেই জায়গায় আজকে কর্পোরেট স্টাইলে যেন হসপিটাল হয় সেই চিন্তাভাবনা আমরা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন জ্যাকসন গেটের সামনে কাছারিপট্টি, সেখানে 50 বেডের একটা নতুন স্টাইলে আমরা এখানে হসপিটাল করেছি। আপনারা যদি কেউ না গিয়ে থাকেন তাহলে দেখবেন। ডেন্টাল কলেজে গেলে এত সুন্দর একটা কলেজ ত্রিপুরাতে হতে পারে ভাবা যায় না। আরও 202 কোটি টাকা আমরা পেয়েছি। আমরা ডি অ্যাডিকশন সেন্টারের জন্য বিভিন্ন জেলার মধ্যে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।